আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে আজকে কিন্তু আমি উস্তা ভাজিটা করে দেখাবো, সবুজ রেখে আলু দিয়ে গোটা গোটা আলু রেখে দিয়ে আমি কিন্তু ভাজিটা করে দেখাবো। এই যে যদি এভাবে আপনারা আলু দিয়ে কেটে ভাজি করেন, প্রথমে কিন্তু এই যে তেল দিয়ে তারপর কিন্তু আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম 2-3টির মতো, আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর একটু ভেজে নেব। ভেজে নিয়ে এই যে আমি কিন্তু আলুগুলো আলাদা রেখেছি এবং উস্তা আলাদা রেখেছি। ছোট উস্তা, এটা করলা নয়। প্রথমে কিন্তু আলুগুলোকে আগে ভালো করে এই যে ভেজে নেব, কারণ আলুটা একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে, আর উস্তা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না বেশি। তো এই যে দেখুন, প্রথমে প্রায় 2-3 মিনিটের মতো আলুটা ভেজে একটু প্রায় অর্ধেকের কাছাকাছি সেদ্ধ হয়ে আসলে তখন কিন্তু আমি এই যে উস্তাটা এখন দিয়ে দেব, কেটে আলাদা রেখেছিলাম। তো এই যে দেখুন, এখন কিন্তু উস্তাটা দিলাম, তাহলে কি হবে, আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন আর ভালো লাগবে খেতে। আর উস্তাটা বেশি সিদ্ধ দরকার নেই, সবুজ সবুজ থাকবে। তো সেই জন্যই সবসময় আলু গোটা করে যদি আপনারা ভাজি খেতে চান উস্তা দিয়ে, তো এইভাবে আপনারা ভাজিটা করতে পারেন। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, প্রায় 4-5টির মতো ফালি করে আস্ত দিয়েছি। এবারে যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভেজে নেওয়ার 5-10 মিনিট পরে আরও কিছুটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করতে হবে। আর উস্তা ভাজিতে যত পেঁয়াজ কুচি বেশি দিবেন, ততই কিন্তু তিতা ভাব চলে যায় আর একদম তিতাটা কম লাগে। উস্তা ভাজিতে কখনোই একেবারে চুলার তাপ কমিয়ে রাখবেন না। একেবারে কমিয়ে রেখে দিলে সেই উস্তা দেখা যায় সেদ্ধ হয়ে নরম হয়ে ভালো লাগে না তখন আর খেতে। উস্তার যে একটা আসল ঘ্রাণ, তখন ভালো নেড়ে চেড়ে এই যে খোলামেলা করে ভাজিটা করতে হয়, তাহলে কিন্তু সেই উস্তা ভাজি খুবই ভালো লাগে। আর কালারটা একদম লাল হয়ে যায় না। এই তো এইভাবে নাড়াচাড়ার উপরে রাখতে হবে, আর কখনো একেবারে একসাথে এভাবে জড়ো করে রাখা যাবে না, মেলা খোলা করে রাখতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন। আর অবশ্যই পেঁয়াজ কুচি পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আজকে আরেকটি রেসিপিও দেখাবো, সেটা হচ্ছে ঘরোয়া। এই যে উস্তা ভাজিটার মধ্যে প্রায় শেষের দিকে আরেকটি রেসিপি হচ্ছে ঘরোয়া উপকরণে, সেই ঘরোয়া মশলায় আমি একটা ঘরোয়াভাবে রোস্ট রেসিপি দেখাবো। একেবারে কোনো বাইরের ঝামেলা নেই সেই ধরনের। এই যে দেখুন, এই রোস্টটা হঠাৎ অনেক সময় বাচ্চারা খেতে যায়, তখন আপনারা এভাবে রোস্ট রেসিপিটি করে খাওয়াতে পারেন। খুবই মজার হয়েছিল। কোনো মশলার প্রয়োজন নেই, শুধুমাত্র ঘরে থাকা উপকরণ, সেই মশলা দিয়েই বাজার থেকে কিনে আনতে হবে না কোনো ধরনের রোস্টের মশলা। কিন্তু এই যে এইভাবে আমার মতো যদি আপনারা তৈরি করেন, তাহলে আপনিও পেতে পারেন অনেক মানুষের প্রশংসা। যদি যাদেরকে তৈরি করে খাওয়াবেন, তারা আপনার প্রশংসা করবে যদি আমার এই রেসিপির টিপস ফলো করে আপনারা রোস্ট রান্না করতে পারেন। এই তো আজকে এখানে আমি কিন্তু স্টার্ট করবো যে আমি কিন্তু রোস্ট চিকেনের পিসগুলোকে একটু সামান্য মরিচের গুঁড়ো, লবণ এবং জর্দার রং সামান্য একটু দিয়ে তারপর কিন্তু ভেজে নিলাম। এই যে তারপরে কিন্তু রোস্টটাকে বসিয়ে দেবো, আর ভাজা যে তেলগুলো, চিকেন ভাজার তেলগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ কুচিগুলো, সেগুলো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে, না হলে দেখা যায় ঝোলটা ঘন হয় না। সেজন্য পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর পেঁয়াজ বাটারও কোনো প্রয়োজন নেই, এভাবে যদি আপনারা পেঁয়াজটা ভালো করে ভেজে নেন, তাহলে কিন্তু রোস্টটা খেতে আরও ভালো লাগবে। তবে আমি যে এখানে পেঁয়াজ কিন্তু আজকে বেরেস্তাও করিনি, তারপরও মজা লেগেছে। এই যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব টক দই। টক দই এখানে 4 টেবিল চামচ পরিমাণ রয়েছে। আর এই যে এখানে কিন্তু আমি মাংসের মশলার জন্য
এখানে জয়ফল, জত্রি, দারচিনি, এলাচি, তারপরে সাদা গোলমরিচ এগুলো গুঁড়ো করে আমি রেখেছিলাম। তো সেখান থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ মশলা আর মরিচের গুঁড়ো। এবার দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। আর এই ধরনের মশলার গুঁড়ো কিন্তু সবার বাসায়ই থাকে রান্নার জন্য। তো দেখুন আমি কিন্তু কোনো কেনা মশলা এখানে ব্যবহার করিনি, বাড়িতে যেই ধরনের মশলা থাকে সেগুলি কিন্তু দিলাম। তো এখানে আরও গরম মশলার গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, এটা বাসায় তৈরি করেছি সেখান থেকে। এই যে এখন কিন্তু আরও 1 চামচ দিয়ে দিলাম, এভাবে মোট 3 চামচ পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখুন এবার কিন্তু ভেজে রাখা রোস্ট যে চিকেন আমি ভেজেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলার সাথে প্রায় 5 মিনিট ধরে আমি কষিয়ে নেব। দেখুন এমনিতেই কিন্তু কালারটা এসে গেছে কতটা সুন্দর। তাহলে কেনা মশলার আর কোনো প্রয়োজন নেই। যদি না কেনেই এভাবে মজার হয়ে থাকে রোস্ট, তাহলে তো আর যখন তখনই খাওয়া যাবে চিকেন রোস্ট। দেখুন এভাবে কষাতে কষাতে দেখুন অনেকটা কিন্তু তেল ভেসে উঠেছে। তো সেই পর্যায়ে আমি ফুটানো 1 কাপ পানি দিয়ে দিলাম, গরম ফুটানো পানি। এবার কিন্তু এই পানিটা আরও আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই রোস্টটা আমি কিন্তু আরও দেখা যায় অনেকদিন আগেই রান্নাটা করেছিলাম। তো এখন ভয়েস কভারটা দিলাম। আর এই যে এখন কিন্তু কাঁচামরিচ অ্যাড করে দিলাম প্রায় 4-5টির মতো। এটা ঘ্রাণ আনতে খুব সাহায্য করবে, সেজন্য এই পর্যায়ে দিতে হবে। আর এই যে এভাবে প্রায় রান্না করব 15-20 মিনিটের মতো রান্না করলেই রোস্টটা কিন্তু আমার হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে, তাহলে আস্তে আস্তে সেদ্ধটা হয়ে যাবে। একটু ঢেকে দিলাম, এই তো ফিরে এলাম 20-15 মিনিট পর। এবার কিন্তু একটু কেওড়া জল দিয়ে দিব। এই যে কেওড়া জল দিলে কিন্তু বিয়েবাড়ির একটা ঘ্রাণ আসে, তো সেজন্য আমি রোস্ট রান্না করলে একটু দিই। আর এই যে ঘিটা এখান থেকে একটু একটু 1 চামচ পরিমাণ ঘিটা দিলাম। এই ঘিটাও কিন্তু একটা শাহি ভাব নিয়ে আসবে। তো এই যে দিয়ে দিলাম, ঘিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখবো। আর এইভাবে যদি আপনারা রোস্টটা রান্না করে কাউকে খাওয়ান, তাহলে বলবে কোন ব্র্যান্ডের মশলা দিয়ে এই রোস্ট রান্না করেছেন আপু। এটা অবশ্যই লাস্ট পর্যায়ে চিনি অ্যাড করে দিলাম।